চলে এসেছি মিঠিকে পড়া থেকে নিয়ে সুরুচি ক্যাফেতে। হঠাৎ করে ইচ্ছা হলো চলো একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। তো এই যে দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে সুরুচি ক্যাফে। তো চলো ভেতরটা গিয়ে তোমার সঙ্গে দেখা। তো কদিন আগেই চলে গেছিলাম মিঠিকে পড়া থেকে নিয়ে। তো সেদিনকে একটু বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। তো ক্যাফেটার বাইরেটা খুব সুন্দর, বেশ বসার সিটিংয়ের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে চেয়ার টেবিল পাতা। কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য সবাই ভেতরেই বসেছিলাম আমরা। আর একদম নতুন রাস্তায় একদম ফিরেস্তা যে আছে তারই এটা ব্রাঞ্চ একটা করেছে। বলুন টাকা মিঠি ওগুলো হাত দিও না, সাইডে রাখো এটা। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন রকম ছবি দিয়ে। আর দেওয়ালের যে এটা লাগানো আছে ওয়ালপেপারটা, সেটাও বেশ খুব সুন্দর, পুরোনো দিনের বাড়ির মতন। আর পেছন দিকে একটা বুক সেলফও আছে, যদি কেউ চায় তো বই নিয়ে পড়তেও পারে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড়ই ছিল, সবাই মোটামুটি বসেছিল। তো প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড মোমো। তো যেহেতু ফার্স্ট টাইম আজকেই গেছি, খাবারগুলো কেমন হবে না হবে কিছুই বুঝতে পারছিলাম না, তাই জন্য আমরা একটা একটা করে অর্ডার করছিলাম। প্রথমে ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম, তো ভালোই ছিল, রিজনেবল প্রাইসে, ঠিকঠাকই 6 পিস মোমো দিয়েছিল। তো আমরা তিনজন ছিলাম, দুটো করে খেয়েছি প্রথমে। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ মিঠি আর রাকেশ দুজনেই খাচ্ছে। আমি তখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তারপর আমি একটু খেয়ে নিলাম। তারপরে আমরা আবার অর্ডার করেছিলাম এই বাকেট। এটা আমরা কি ইউজ করেছি, এটা হচ্ছে ননভেজ বাকেট। ননভেজ বাকেট নিয়েছি একটা আমরা, তার সাথে এটা ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে। আর এখানে আছে মেয়োনিজ প্লাস এক রকমের সস। ওখানের এই বাকেটটা কিন্তু আমার বেস্ট লেগেছে। ননভেজ বাকেটটার মধ্যে 4 পিস ছিল চিকেন ললিপপ, একটা ফ্রিজ ফ্রাই ছিল বেশ মিডিয়াম সাইজের, মোটামুটি ঠিকঠাক, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর কিছু কয়েকটা পেঁয়াজকে গোল গোল করে ভেজে দিয়েছিল, আর ছিল অনিয়ন রিংস, যাই হোক। আর ছিল তোমার ওটা কী বলে, চিকেন কাটলেট, ছোটো ছোটো 4-5 পিস চিকেন কাটলেট ছিল। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম এই থালিটা। এটা একটা কম্বো থালি ছিল, ভেজ রাইস আর চিলি চিকেন আর একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে স্যালাড। চিলি চিকেনটা 4 পিস ছিল, আর তার সাথে ভেজ রাইসটা যেটা ছিল মোটামুটি একজনের বা বাচ্চা হলে দুজনের ঠিকঠাক। আর আমরা যেহেতু অল্প অল্প করে সব কিছু ট্রাই করেছি বলে তাই জন্য অল্প অল্প করেই সব কিছু ট্রাই করেছি, 1 প্লেট করেই নিয়েছিলাম। তো যাই হোক, আর এইটা হচ্ছে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, যদি কেউ দেখতে চাও ভালো করে জুম করে দেখে নিও। এই হচ্ছে টোটাল মেনু কার্ডে দেওয়াই আছে, নন ভেজ হলে কী হবে, ভেজ হলে কী হবে, সব প্রাইস দেওয়া আছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই যেতে পারো। আর সবথেকে যেটা ভালো লেগেছে, এই বাইরের অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে। মানে ভাবো সন্ধেবেলা এরকম বসে বসে এখানটাতে খাবে, আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছিল। কিন্তু সেদিনকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা বাইরেটা বসিনি, নাহলে তো আমার ইচ্ছা ছিল বাইরেটাই বসার। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন একটু ছবি তুলছিলাম। এখানটাতে দাঁড়িয়ে ছবি না তুললে হয় বলো, এত সুন্দর জায়গা, আর একদম রোডের ধারেই, রোড দিয়ে যেতে গেলে একদম ডুমুরজলা স্টেডিয়াম তার অপোজিটেই একদম। তো যদি ভালো লাগে অবশ্যই গিয়ে দেখো।